মাটির নিচে যে সাদা ডিমের মতো দেখা যাইছিল ওইটা ছিল কারকল গাছের গোড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বাংলা মাসের নতুন বছর তো চলে আসলো, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি আবার এত গোটা করে বাবারে নতুন বছর পালন করি না, তাই নতুন বছর উপলক্ষে কিছু করিও না। তো যাই হোক, আমি এখানে আজকে কারকল পাতা দিয়ে ভর্তা করব। তো পাতাগুলো দেখতে একদম ফ্রেশ আর একদম টাটকা, তাই ভাবলাম এই পাতাগুলো দিয়ে ভর্তা বানাই, তাইলে খেতে অনেক মজা হবে। তো ভাবলাম এই পাতাগুলোর সাথে খুদের ভাতও রান্না করি, আমার জামাইয়ের অনেক পছন্দ। তাই যে কথা ওই কাজ, গাছ থেকে অনেকগুলো পাতা ছিঁড়ে নিলাম, একদম কচি কচি পাতা। তারপর এখানে দইয়ে রান্নার জন্য চলে আসলাম। এই তো আমি আজকে শুটকি দিয়ে এই কারকল পাতাটা বুনা করব। এই বুনাটা খেতে কিন্তু অনেক মজা হয়। কিছুদিন আগে তো আমি ফুল গাছ লাগাতে গিয়ে কারকল গাছের গোড়া দেখছিলাম ডিমের মতো, দেখে তো খুবই ভয় পাইছিলাম। পরে আমার জামাই বললো যে এটা নাকি গাছের গোড়া, এখন দেখি যে কারকল গাছ হয়েছে, এটা কারকল গাছের গোড়া। তো এই তো আমার রান্না প্রায় শেষ, খুদের ভাত রান্না করলাম, এখানে শুটকি বোনা করলাম, আবার ডালও রান্না করছিলাম। আর আমি যেহেতু একটু জাল কম খাই, তাই এখানে জাল কম দিয়ে আলু ভর্তা বানাইছিলাম। বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আলু ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে খেতে আরও অনেক বেশি মজা লাগতো, তারপরও অনেক বেশি মজা হয়েছিল খেতে, মাশাল্লাহ। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর এই তো বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমার জামাই এখানে কিছু খাবার নিয়ে আসছিল, তো বলছিল বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো আমি বের হয়েছিলাম না, যেহেতু পয়লা বৈশাখ, বিভিন্ন জায়গায় যেহেতু মেলা, তাছাড়া রাস্তাঘাটে একটু গাড়ির যানজটও বেশি। তো ওই হিসাব করে আমি বাচ্চা নিয়ে আর বের হলাম না আর কি। তো তারপরেও ভাবছিলাম মেলা যেহেতু, তাছাড়া আমি যেহেতু ভিডিও করি, আমার জামাই বলছিল যে বাইরে হওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য। তো আমার কাছে মনে হলো আমার মেয়েটা তো ঘুরতে পারবে না, মেয়েটার শুনলে মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। আর তাছাড়া মারদের সাথেও ছুটি দেবে না, ওই হিসাব করে আমি আর ঘুরতে বাইর হই নাই। এখানে আমার জামাই পার্সেল করে খাবার নিয়ে আসছিল বাসার মধ্যে, তো এখানে আমরাও খাইলাম। আমার মেয়ের জন্য মারদেশায় খাবারগুলো পাঠাইলাম, খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। তো আমার কাছে বাইরে বসে খাবার খাওয়া থেকে বাসাত বসে খাওয়া অনেক ভালোই লাগে, তাই আমার জামাই আমাকে সবসময় খাবার পার্সেল করে বাসাত এনে দেয়। আর তাছাড়া একটু ঘোরাঘুরি করতে যদি বাইরে হই, তারপর আমি বাইরে খাবার খাই না, বেশিরভাগ বাসাতে খাবার খাই। তো এভাবে কাটলো আর কি আমার বাংলা প্রথম মাসের প্রথম দিনটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।